নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন চর্চায় সনাতন। নবদুর্গা দেবীর 9টি রূপের কথা এবং দুর্গাপূজায় দেবীর যে বিশেষ 4টি রূপের পূজা অর্চনা করা হয় সেই বিষয়ে যারা জানেন না তাদের জন্য এই ভিডিও। এই ভিডিওতে দেবীর 9টি রূপের প্রতিটির বাহন, বাহু সংখ্যা, বাহুতে থাকা অস্ত্র শস্ত্র এবং অন্যান্য প্রতীকী সামগ্রী, দেবীর রূপ এবং দেবীর ভাবমূর্তি, এর অন্তর্নিহিত অর্থ এবং তাৎপর্য সম্পর্কিত আলোচনা করা হয়েছে। দেবীর 9টি রূপের আলোচনা করতে গিয়ে ভিডিওটিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এই ভিডিওতে দেবীর নবরাত্রিতে যে পূজা করা হয় সেই পূজা অনুসারে প্রথম দিবস, দ্বিতীয় দিবস এবং তৃতীয় দিবসে দেবীর যে রূপ সেই সম্পর্কিত আলোচনা করা হয়েছে। তাছাড়া দুর্গাপূজায় 4 দিনে দেবীর যে 4টি রূপের পূজা করা হয় সেই বিষয়েও আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওতে দেবী পূজার সার্থকতা, যে সিদ্ধি লাভ, সেই 18 প্রকার সিদ্ধির কথাও আলোচনা করা হয়েছে। 3টি ভিডিও একই সঙ্গে প্লেলিস্টে পেয়ে যাবেন। আলোচনা করেছেন গীতাশাস্ত্রী মানিক শুক্লাজি মহারাজ। দুর্গাপূজায় আমরা যে রূপের পূজা করে থাকি সেই রূপটির আসল নাম কি? কমেন্ট করে উত্তরটি জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। আসুন নবদুর্গার রূপের তাৎপর্য সম্পর্কিত এই ভিডিওটি দেখা যাক। নবরাত্রি ব্রতের 9 দিনে দেবীর যে 9টি রূপের উপাসনা করে থাকি সেই 9 রূপের তাৎপর্য কি এ বিষয়ে আলোচনা করব। নবরাত্রি প্রকৃতপক্ষে কি একটা স্পিরিচুয়াল জার্নি, একটা আধ্যাত্মিক যাত্রা, এবং এই 9 দিনে 9টি বিশেষ অবস্থিতি এই যাত্রার। নবরাত্রিকে আমরা 3 ভাগে ভাগ করব। প্রথম 3 দিন কর্মাধ্যায়, দ্বিতীয় 3 দিন ভক্তির অধ্যায়, আর তৃতীয় 3 দিন নবরাত্রির শেষের 3 দিন সপ্তমী, অষ্টমী, নবমী জ্ঞানের অধ্যায় বলা হয়। প্রথম 3 দিনে চণ্ডীতেও আছে প্রথম চরিত্র মহাকালী রূপে, দ্বিতীয় চরিত্র মহালক্ষ্মী রূপে, তৃতীয় চরিত্র মহাসরস্বতী রূপে। নবরাত্রের প্রথম দিন শুক্লপক্ষের আশ্বিন শুক্লপক্ষ প্রতিপদে ঘট স্থাপনের পরে প্রথম দিনের পুজোতে হয় শৈলপুত্রীর পূজা। দেবী শৈলপুত্রী, শৈলপুত্রী অর্থাৎ পর্বতের কন্যা, পর্বতরাজ হিমালয়ের কন্যা, তাই এক নাম পার্বতীও বটে। দেবীর রূপ বন্দে বাঞ্ছিত ফললাভায় চন্দ্রার্ধ কৃতশেখরম বৃষারূঢ়াং শূলধরাং শৈলপুত্রী যশস্বিনীম। দেবী বৃষের উপরে আরূঢ়, ষাঁড়ের উপরে, আর দেবীর দক্ষিণ হস্তে ত্রিশূল, বাম হস্তে পদ্ম। দেবী গৌরবর্ণা, উজ্জ্বল রূপ, পর্বতের পুত্রী। এর পিছনের ইঙ্গিতটা হলো সাধক প্রথম তার মানসিক জড়তাকে অতিক্রম করে তার চেতনাকে চৈতন্যের দিকে নিয়ে যাবে। শৈলপুত্রী রূপের বিশেষতা হলো স্থিরতা, দৃঢ়তা, হাতে ত্রিশূল অর্থাৎ কর্ম, ভক্তি এবং জ্ঞানের সংকল্প, পদ্ম বাম হাতে অর্থাৎ সৃষ্টির সংকল্প। জড় এবং চেতনার মধ্যে যে আজকের যুগের যে বিচার, চেতনা কোথা থেকে আসলো এ নিয়ে অনেক গবেষণা হচ্ছে। আমাদের ঋষিগণ বলছেন জড়ের মৌলিকভাবে কোনো অস্তিত্ব নেই, মূলে আছে চেতনা, পরম চেতনা। সেই চেতনাই জড় হয়, আবার জড়ই চেতনাতে পরিণত হয়। দেবী শৈলপুত্রী, পর্বতের কন্যা পার্বতী,
পুরাণ কথা অনুসারে দক্ষযজ্ঞের সময়ে দক্ষ রাজার কন্যা সতী শিবের সাথে তার বিবাহ হয়েছিল, কিন্তু দক্ষযজ্ঞে সতী দেহত্যাগ করেন শিবের অপমান হয়েছিল বলে, এবং তিনি পরবর্তীকালে পর্বতরাজ হিমালয়ের গড়ে মেনকার গর্ভে তার জন্ম হয় এবং তিনি শিবকে পাওয়ার জন্য, আবার প্রতিরূপে পাওয়ার জন্য তপস্যা করেন। মূল কথা হলো, মানুষ যখন পৃথিবীতে জন্ম নেয়, মানুষের বুদ্ধি বিচার সব জড় প্রকৃতির সাথে যুক্ত থাকে, কিন্তু তখন যদি তাকে শিক্ষা দেওয়া হয় চেতনাতে যাওয়ায়, অর্থাৎ কর্ম ভক্তি এবং জ্ঞানের শিক্ষা দেওয়া হয় এবং তার চিন্তাধারাকে সৃষ্টিশীল করার শিক্ষা দেওয়া হয়, তো ধীরে ধীরে তার প্রগতি হয়। প্রথমে কোনো আমাদের পারিবারিক জীবনে একটি পুত্রী যাদের জন্ম হয় কারো ঘরে, সেই পুত্রীর নিজস্ব কোনো পরিচয় থাকে না, পরিচয় থাকে তার পিতার নামে। তাই এই সাধক নবরাত্রির সাধনে প্রথমে সাধনা করবেন জড়তাকে। তিনি জড়, বুদ্ধি জড়, শরীর জড়, কিন্তু ভিতরে তবুও যে চেতনা আছে সেই চেতনাকে বিকশিত করার প্রয়াস, এই হলো প্রতীক। দ্বিতীয় চরিত্রে আমরা পাই দ্বিতীয় দিনে দেবী ব্রহ্মচারিণী। ব্রহ্মচারিণী শব্দের অর্থ হল, ব্রহ্ম শব্দে প্রজ্ঞানম ব্রহ্ম, জ্ঞান, যিনি জ্ঞান লাভের জন্য যা আচরণ করা উচিত, অর্থাৎ ব্রহ্ম বা জ্ঞান একার্থক। এখানে জ্ঞান শুধু জানা নয়, তত্ত্বের অনুভূতি করাকে আমাদের শাস্ত্রে জ্ঞান বলা হয়। জ্ঞানের স্তর আছে, জ্ঞান, প্রজ্ঞান, ঋতম্বরা জ্ঞান ইত্যাদি। তা বিদ্যার্থী জীবনে যারা থাকে, ছাত্রছাত্রী, তারা কি করে? জ্ঞান লাভের তপস্যাই তো করে, তাদের জীবনটা সংযমিত নিয়মিত হয়। তাই ব্রহ্মচারিণী দেবীর যে রূপের বর্ণনা করা হয়েছে, দধনাকর পদ্মাঢ্যামক্ষমালা কমণ্ডলু দেবী প্রসিদতু ময়ি ব্রহ্মচারিণ্যনুত্তমা। দেবীর শুভ্রবসনা, দক্ষিণ হাতে জপের মালা, অক্ষমালা, বাম হাতে কমণ্ডলু, তপস্বীর ব্রহ্মচারিণীর বেশ। সাধক এই রূপের সাধনা করবে দ্বিতীয় দিনে। সাধক নিজেকেও ব্রহ্মচারী করবে। জপ, ধ্যান, মানসিক একাগ্রতার প্রতীক হলেন মা ব্রহ্মচারিণী। পুরাণে আছে দেবী কঠোর তপস্যা করেছিলেন, তিনি অন্ন জল ত্যাগ করেছিলেন, অনেক দিন বৃক্ষপত্র সেবন করেছিলেন। এমনও দিন আসলো যে তিনি বৃক্ষপত্রকে ত্যাগ করেছিলেন, সেই জন্য তার এক নাম হয় অপর্ণা। অর্থাৎ দৃঢ়তার, জ্ঞানের প্রতি যে প্রেম, জ্ঞানকে লাভ করার জন্য যে প্রেম বা ঈশ্বরকে লাভ করার জন্য যে দৃঢ়তা, নিজের আশা, অভিলাষা, আকাঙ্ক্ষা এবং শারীরিক সমস্ত বৃত্তিকে কঠোরভাবে অনুশাসন করা, এটা হলো দ্বিতীয় দিনে দেবীর মূর্তি। এই বিগ্রহ, ভাব বিগ্রহ, এবং এই ভাবে সাধক নিজেকে ভাবিত করবে। তাদাত্ম্য ভাব, রামকৃষ্ণদেবের ভাষায় তাদাত্ম্য ভাব। আমরা যা লাভ করতে চাই, যা পেতে চাই, তার প্রতি কিভাবে তাকে পাবো, উপনিষদে খুব সুন্দর বলা হয়েছে, ইয়মে বৈশ বৃণুতে তেন লভ্য, যিনি বরণ করেন। তো ব্রহ্মচারিণী দেবীর একটি ভাব, সাধক সেই ভাবের সাথে নিজের ভাবকে একেবারে মিশিয়ে দেবে। এই হলো দ্বিতীয় দিন ব্রহ্মচারিণী রূপের সার্থকতা, তপস্বিনী বেশ। পারিবারিক জীবনে কোনো মেয়ে যখন ছাত্রী থাকে, তাকে পবিত্র, সংযমিত থাকতে হবে, তাকে কঠোর অনুশাসনের মধ্যে থাকতে হবে। এই অনুশাসনহীনতা, উশৃঙ্খলতা জ্ঞান লাভের একটি বাধাও বটে,
সর্বোপরি জীবনটাও ঠিক পথে পরিচালিত হয় না। আজকের যুগে এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকের যুগের যারা ছাত্র ছাত্রী, আজকের শিক্ষা ব্যবস্থা তাদেরকে কিভাবে তাদের মানসিক বিচারকে কিভাবে নিম্নগামী করতেছে, এটা আমরা দেখতেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে কি না হচ্ছে। ওই সাধক ওই মা ব্রহ্মচারিণী রূপকে ধ্যান, জপ, পূজা, বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠানের মাধ্যমে সেই ভাবকে ভিতরে সমাহিত করবেন, তিনি তদ্ভাবে ভাবিত হবেন। এটাই হলো ব্রহ্মচারিণী রূপের সার্থকতা। তৃতীয় দিনে আমরা পাচ্ছি দেবীর রূপ চন্দ্রঘণ্টা, অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রঘণ্টা রূপ। চন্দ্রঘণ্টা রূপে দেবী দশভুজা। দেবীর এই রূপের বর্ণনা কি করা হয়েছে? পিণ্ডজ প্রবরারূঢ়া চণ্ডোকোপাস্ত্রকৈর্যুতা প্রসাদং তনুতে ম্যাহং চন্দ্রঘণ্টেতি বিশ্রুতঃ। দেবী ব্যাঘ্রবাহিনী, বাঘের উপরে। বাঘ তীব্র রজগুণের প্রতীক, অর্থাৎ রজগুণ বাহন। রজগুণকে আশ্রয় করে এই পৃথিবীতে, এই সমাজে আমরা কাজ করি। রজগুণ ছাড়া কাজ করা সম্ভব হয় না, কিন্তু রজগুণ নিচে থাকবে। দেবী দশভুজা, দশ ভুজায় তার শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ত্রিশূল এবং কমণ্ডলু আর মালা। প্রতীকগুলো কি? কমণ্ডলু এবং অক্ষমালা ত্যাগের প্রতীক, সন্ন্যাসের প্রতীক, সাধনা, আধ্যাত্ম সাধনার প্রতীক। আবার শঙ্খচক্র, গদা, পদ্ম সেগুলো সৃষ্টি, সময়ানুবর্তিতা, অনুশাসন এবং সেই কর্মভক্তি, জ্ঞান ইত্যাদির প্রতীক। দেবীর এই রূপের, দেবীর মস্তকে অর্ধচন্দ্র। এর কারণ কি? শিবের কপালে আমরা অর্ধচন্দ্র দেখি। দেবীর এই যে বিগ্রহ, এখানে আমরা একটা বিষয় ভালো বুঝতে পারি। ব্রহ্মচারিণী থেকে, অর্থাৎ বিদ্যার্থী জীবন থেকে যখন কর্মজীবনে প্রবেশ হয়, সে রজগুণকে আশ্রয় করবে, অনুশাসিত হবে। আবার কমণ্ডলু, মালা অর্থাৎ ত্যাগী হবে, অনুশাসনপ্রিয় হবে। ত্রিশূল কর্মভক্তি, জ্ঞান তার জীবনের লক্ষ্য থাকবে। পদ্ম আবার সৃষ্টির প্রতীকও থাকবে, সৃষ্টিশীলতা থাকবে। পুরাণে আছে দেবীর এই রূপে যে ধ্বনি, ঘণ্টার ধ্বনি নির্গত তিনি করেন, তাতে সমস্ত অশুভ শক্তি, অসুর বিনাশ হয়। অর্থাৎ একটি কন্যা যখন শিক্ষায়, দীক্ষায়, অনুশাসিত জীবনে তার স্কিল ডেভেলপ করবে, তখন তার মধ্যে এত শক্তি থাকবে, পবিত্রতার শক্তি, তপস্যার শক্তি, তার জ্ঞানের শক্তি। সাধক এই রূপের সাধন করবেন, তিনি উপলব্ধি করবেন যে ওই সমস্ত শক্তি তার ভিতরে সমাহিত হবে। তিনি সাধনার দ্বারা সেই শক্তিকে, দেবীর এই বিগ্রহে যে শক্তির প্রতীক, সমস্ত শক্তির ধ্যান করে, তপস্যা করে, সেই শক্তিকে তিনি লাভ করবেন। এই 3 দিন কর্মজীবন। চন্দ্রঘণ্টা দেবীর যখন আমরা উপাসনা করব, পূজা করব, অর্থাৎ আমরা সামগ্রিকভাবে এই জগৎকে উপলব্ধি করব। এই জগৎ প্রপঞ্চ, এর জগৎ প্রপঞ্চের মধ্যে যেন নিজেকে আমরা বিলিয়ে না দেই। সাধন মার্গে হলো চন্দ্রঘণ্টা, অর্থাৎ পূর্ণতা, রূপ, গুণ, বিদ্যা, বুদ্ধি, ঐশ্বর্য সব কিছুতে পূর্ণতা লাভ করা।
পরের ভিডিওতে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ দিনে যে পূজা করা হয় দেবীর রূপ সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং তৃতীয় ভিডিওতে সপ্তম, অষ্টম এবং নবম দিবসে দেবী যে পূজা করা হয় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।